হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করবো অনেক ভালো আছো। অনেক দিন বাদে আবারও একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি। আজ করব বাড়ির গাছের কিন্তু টাটকা কুমড়ো শাকের একটি রেসিপি। কুমড়ো শাক দিয়ে আমি রসুন চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত একটি রেসিপি করব। তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। আর তোমরা এখনও কিন্তু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো এই যে বাড়ির গাছের কুমড়ো শাক, এখানে চাল কুমড়ো গাছও হয়েছে। তো চাল কুমড়ো তো প্রচুর হয়েছিল আমাদের গাছে, খাওয়া হয়ে গেছে, আর কিছু আছে। আর এই যে কুমড়ো শাকের ডগা একদম কচি কচি, যেগুলো একদম কচি সেগুলো আমি এখানে কেটে নিচ্ছি। আর বাড়ির গাছের কিন্তু যে কোনো জিনিস বাড়িতে যদি হয় সেটা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো দেখো এই যে শাকটা কতটা কচি তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে, লক করছে। এবার আমি শাকটাকে কিন্তু কেটে নেব। তো আমাদের বেশ অনেকটাই কিন্তু শাক হয়ে গেছে। এই যে আমাদের এক সাজ কিন্তু হয়ে গেছে, বেশ অনেকটাই কিন্তু শাক হয়েছে। শাকটা খুব টাটকা ছিল। তো এবার কিন্তু এই শাকটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু কেটে নেব ছোটো ছোটো করে। তো এই যে আমি কাটতে বসে গেছি বটিতে, আমি শাকটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু কেটে নেব। তো এই যে পাতাটাকে আমি বেছে বেছে কেটে নিচ্ছি। প্রত্যেকটা পাতাই খুব ভালো ছিল, যেহেতু খুব কচি ছিল শাকটা। তো শাকটাকে আমি এইভাবে ছোটো ছোটো করে কিন্তু ভালো করে কিন্তু শাকটাকে আমি কেটে আমি কিন্তু ভালো করে ধুয়ে জলটাকে কিন্তু ঝরিয়ে নেব। আর যেহেতু আমি কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে করব, এই যে আমার চিংড়ি মাছ বাজার থেকে বাবা টাটকা চিংড়ি মাছ নিয়ে এসেছে, মাছটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে কিন্তু আমি ধুয়ে নেব। তো এই যে চিংড়ি মাছগুলিকে আমি এক এক করে কিন্তু খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ কাটা খুবই সহজ, এটা কিন্তু সকলেই পারে। দেখুন খুবই সহজ চিংড়ি মাছ কাটা। ওপর থেকে একটি শির মতন থাকে, ওটা ফেলে দিতে হবে, এই যে নোংরাটা থাকে যেটা বলে। তো এটাকে আমি ফেলে দিচ্ছি। একদমই সহজ চিংড়ি মাছ কাটা। তো চিংড়ি মাছটাকে আমি ভালো করে কেটে এবার আমি কিন্তু একটু পরিষ্কার করে ধুয়ে নেব। তো সবকটি চিংড়ি মাছ আমি এইভাবেই কেটে নিচ্ছি। এবার চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। দেখো চিংড়ি মাছ তো বাছা হয়ে গেছে, আর আমি শাকটাও সুন্দর করে কেটে নিয়েছি, ডাঁটাগুলো আলাদা রেখেছি। আমি এখানে শাকে নিয়েছি গাঁটি, নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি আলু, টমেটো আর বেগুন নিয়েছি। তো শাকের পাতাটাকেও আমি আলাদাভাবে রেখেছিলাম, জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মেখে নেব। তো দেখো চিংড়ি মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে মেখে নিয়েছি। আর এদিকে একটি প্যানে আমি 1 চামচ মতন জিরে নিয়েছি, জিরেটাকে আমি খুব ভালো করে শুকনোভাবে কিন্তু টেলে নেব। তো দেখো জিরেটা কিন্তু টালা হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। এটা পরে একটু একটু পরেই আমি গুঁড়ো করে নেব। আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমি নিয়েছি কিছুটা তেল, তেলটাকে ভালো করে গরম করে আমি কিন্তু 2 থেকে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, চামচ মতন কালো জিরে নিয়েছি। আর ফোড়নটাকে খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। তো দেখো ফোড়নটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে আমি এর মধ্যে একটা জিনিস দেবো, 5 থেকে 6 কোয়া আমি রসুন কেটেছিলাম, রসুনটাকে ভালো করে কুচি করে নিয়েছি। এবার রসুনটাকে ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রসুন মানে ফোড়নে দিয়ে এরকমভাবে রান্না করলে যে কি ভালো লাগে খেতে, গন্ধটা। এবার আমি আলু কেটেছিলাম শাকের জন্য, আলুটাকে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে গাঁটি। গাঁটি দিয়ে কুমড়ো শাক খেতে যে কী ভালো লাগে বন্ধুরা, তোমরা বাড়িতে না করলে একদম বুঝতে পারবে না। তো আমি এখানে গাঁটিও দিয়েছি, লম্বা লম্বা করে আমি গাঁটি কেটেছিলাম। তো কিছু গাঁটি আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দেবো এই যে কুমড়ো শাকের ডগাগুলি দিয়ে দেবো, একদম কচি, তোমরা দেখলেই বুঝতে পারবে কুমড়ো শাকের ডগাগুলো এতটা কচি ছিল। তো কুমড়ো শাকটাকে কিন্তু আমি দিয়ে দেব। এবার খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে কিন্তু আলু আর গাঁটির সঙ্গে কিন্তু ডাঁটাটাকে কিন্তু ভেজে নিতে হবে। 6 থেকে আমি 7টা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু আমি আবারও একটু ভেজে নেব। ডাঁটাটাকে ফার্স্টে ভেজে নিতে হবে, যেহেতু শক্ত জিনিস, এর জন্য ডাঁটাটা আমি আগে দিয়েছি। তো খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নেব। এই যে ডাঁটা, গাঁটি, আলু সমস্ত কিছু আমি এখানে খুব ভালোভাবে কিন্তু একটু কিছুক্ষণ ভাজবো। যেহেতু ডাঁটাটা শক্ত, এর জন্য আমি আগে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো, একটা গোটা টমেটোকে আমি টুকরো করে নিয়েছি, সেটা দেব। এবার আমি এখানে একটা ছোট বেগুন ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। বেগুনটাকে দিয়ে টমেটোটাকে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব, সব কিছুর সঙ্গে ভেজে নেব।
সমস্ত কিছু আমি যেখানে মানে এর মধ্যে যতগুলো সবজি দিয়েছি সব কিছু আমি খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি এই যে চিংড়ি মাছটা আলাদাভাবে ভাজবো না, চিংড়ি মাছটাকে আমি এর মধ্যেই দিয়ে দেবো। লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে আমি এর মধ্যেই কিন্তু ভেজে নেব। এবার আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব, সেটা হলো আমি স্বাদের জন্য আমি এখানে লবণ দেব, আর কালারের জন্য হলুদ দেব, আর শুকনো লঙ্কার আমি একটু গুঁড়ো দেব। দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। কালারের জন্য হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা খুব বেশি দিইনি, অল্পই দিয়েছি। এবার খুব ভালোভাবে ভেজে নেব। তো সমস্ত কিছু আমি খুব ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। এবার আমি কিছুক্ষণ ভাজার পরে আমি এই যে পাতাগুলি দিয়ে দেব, পাতাগুলো দিয়ে দেবো, আর দুটো পাকা লঙ্কাও আমি উপর থেকে দিয়ে দেবো, খুব ভালো লাগে পাকা লঙ্কা। এবার আমি একটু ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দেব। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিটের জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দেব। একটু নাড়িয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এবার কিন্তু আমি ওইদিকে যে জিরেটাকে টেলে নিয়েছিলাম সেটা কিন্তু আমি গুঁড়ো করে নেব। এই যে হামানদিস্তাতে খুব ভালোভাবে কিন্তু মিহি করে গুঁড়ো করে নেব। আর এই যে ভাজার জিরেটা দিলে যে কি ভালো লাগে বন্ধুরা রান্নার মধ্যে, বিশেষ করে কুমড়ো শাক যদি তোমরা এইভাবে রান্না করো দুর্দান্ত লাগে। তো আমি জিরেটাকে খুব ভালোভাবে এরকম হামানদিস্তাতে গুঁড়ো করে নেব। আর এদিকে আমার 10 মিনিট রাখা হয়ে গেছে ঢেকে। 10 মিনিট বাদে ঢাকনা তুলে আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন কতটা শাক দেখাচ্ছিল, রান্নার পরে কতটুকু হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে শাকটা, খুব কচি ছিল শাকটা। তো খুব ভালোভাবে এবার আমি মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি আর একটা জিনিস দেবো, সেটা হলো স্বাদের জন্য চিনি। যে কোনো জিনিসই একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না, তার স্বাদটা কিন্তু একদম ভালো লাগে না। তো একটু আমি চিনি দেব, চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস দেবো, সেটা হলো আমি যেই জিরের গুঁড়োটাকে টেলে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে। এটাকে আগে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। যেহেতু চিনি দিয়েছি, চিনিটাকে খুব ভালোভাবে একে অপরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি কিন্তু জিরের গুঁড়োটাকে দিয়ে দেব। এই জিরের গুঁড়ো দিলে যে কি ভালো লাগে খেতে, স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়, দুর্দান্ত লাগে এরকমভাবে খেতে। তো এই যে আমি জিরের গুঁড়োটাকে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য কিন্তু আমি ঢেকে রেখে দেবো। খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। 5 মিনিট বাদে আমি কিন্তু নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের বাড়ির গাছের টাটকা কুমড়ো শাকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই জানিও। আর কিন্তু বাড়িতে কুমড়ো শাককে এইভাবে রান্না করে খেতে পারো, দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সঙ্গে। এরকম যদি কুমড়ো শাক হয় আর কি চাই বলুন বন্ধুরা। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের